ওস্তাদ সাইড দিয়ে একদম জিরো কাট দিবা। আজকে পাশের জঙ্গলে দাওয়াত খাইতে যামু, স্টাইলটা করা হওয়া চাই। টেনশন নিয়েন না বাঘ মামা, এমন ভিআইপি কাট দিমু জঙ্গলের সব সিংহী দেখে ফিদা হয়ে যাইবো। আরে ভাই, তোমার বাঘের কাটিং শেষ হইব কবে? রাইতে আমার মুরগি ধরার ডিউটি আছে না, দেরি হয়ে যাইতেছে তো। চুপ কর বেটা, ফার্মের মুরগি চোর। বাঘের রূপচর্চায় ডিস্টার্ব করিস না। মোর সোজা হরল সোয়ামীরে জাদু কইরা এখন বড় বড় কথা। আইজ তোর লেজ কাটতে যদি মুই হাতে ধরায় না দিছি তাই মোর নামও শিয়ালনি না। কি ছাইপাস রান্ধছ এইগুলা, মুহে দেওয়ান যায় না। এর চাইতে তো পাশের বাড়ির হুন্দ্রি বান্দরনি ঢের ভালা রান্ধে। মুই আর তোর হাতের এই ঘাস পাতা খামু না, কয়ে দিলাম। ও আল্লাহ, মোর কপালে এটা কি লেখছিলা? মোর রান্দা খাইয়া যেই মানুষের মাথা ঠিক থাকে নাই, হেইয়া আইজ আরেকজনের রূপের জাদুতে মোরে ভুললা যাইতে বইছে। মোর এত আদরের স্বামী হেইয়া কিনা একখান কলা খাইকে বান্দরনির প্রেমে পইরা মোরে পর কইরা দিল। না, মুই এত সহজে হার মানুম না। মোর সংসার মুই বাঁচামুই। আহা বান্দরনি, তোগো রূপ দেখে তো মুই পাগল হয়ে গেছি। ওই খ্যাত শিয়ালনি রে মুই আইজই তালাক দিয়া তোমারে ঘরে তুলুম গো মোর ময়না। আহা শিয়াল ভাই, তুমি এত সুন্দর কইরা কথা কও, মোর তো শরমে লেজ বাঁকা হয়ে যাইতাছে। ওই পেতনিরে ছাইরা তুমি জলদি মোর ধারে চইলা আহো। চলো বান্দরনি, আজ তোমারে গ্রামের মেলায় লইয়া গিয়া হাওয়াই মিঠাই আর জিলাপি খাওয়ামু। মোর জীবনের হকগল আনন্দ তো এখন তোমার লগেই। ওই বান্দরনি নিশ্চয়ই মোর স্বামীরে কোনো কালা জাদু করছে, নাইলে মোর এত ভালা মানুষটা এমনি বেইমান হইয়া যাইতে পারে না। মোরে একটা কিছু করণই লাগবে। মারে, তোর স্বামীর কোনো দোষ নাই। ওই মায়াবী বান্দরনি তোর স্বামীরে পড়া কলা খাওয়াইয়া বশ করছে। ওই জাদুর ঘরেই তো হেইয়া এমন পাগল পারা হইয়া ঘোরে। বান্দরনি, ও মোর হুন্দরি বান্দরনি, তুমি ছাড়া মোর এই জীবনে আর কিচ্ছু চাই না। মুই খালি তোমারই হইয়া থাহন চাই জনম জনম। এই যে অন্যের স্বামী চোর, তোর ওই জাদুর কলার কথা মুই হকগল জানিয়া গেছি। আইজ তোর লেজ কাটতে যদি মুই হাতে ধরায় না দিছি তাই মোর নামও শিয়ালনি না। ও মা, কি হনের জাদু! তোমার স্বামী নিজেই তো মোর রূপের আগুনে পুইরা কাবাব হইয়া মোর পিছে পিছে ঘোরে। নিজের স্বামী সামলাইতে পারো না, আইসো মোরে বকতে। চুপ কর ডাইনি, মোর সোজা হরল স্বামীরে জাদু কইরা এখন বড় বড় কথা। এই নে তোর জাদুর কলার ভূত আইজ মুই কান মইল্লা বাইর করতেছি, খারা। ওগো, এই লও পীর বাবার দেওয়ান পবিত্র গাছের আম, এইটা খাও, দেখবা ওই ডাইনি বান্দরনির হকগল কালা জাদু তোমার মাথা দিয়ে এক্কেরে নাইমা যাইবে। ওরে বাবারে, মোর কি হয়ে গেছিল? মুই তো একটা ঘরের মধ্যে আছিলাম। বউ মোরে মাফ কইরা দাও। ওই পাজি বান্দরনি মোরে জাদু করছিল। মুই আর কোনোদিন এখন কাম করুম না। ভাই সব জীবনে যাই হয়ে যাক, নিজের হুন্দর বউ থিয়া কখনো অন্যের মায়ে পড়বেন না। আর যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন, নাহলে বান্দরনির জাদু আপনাকেও ধরতে পারে, কয়ে দিলাম। আগে একটা মুরগি চুরি করতে গিয়ে সারা গ্রামের কুত্তার ধাওয়া খাইতাম। আর আইস কলার পাতায় আস্ত দুইখান রোস্ট, সাথে জুস আর স্যালাড, পুরাই রাজকীয় ভোজ। কি ভাবছো শিয়াল মামা আবার চুরি করেছে? আরে না, চুরির দিন শেষ। শিয়াল এখন ব্যবসা করে সৎ পথে হাঁটে। নিজের পরিশ্রমে কামানো টাকায় আজ এই ভিআইপি খানাপিনা হালাল উপার্জনের মজাই আলাদা বন্ধু। এক্কেবারে 5 স্টার ফিলিং। কেরে কামলার দল, তোমরা গুলা ধান কাটবার নাচ্ছিস না মোর ক্ষেতত আসিয়া তামসা করবার নাচ্ছিস? ঘাড়ত ধরিয়া সব গুলা বাইর করে দেম কিন্তু। বাহে শিয়াল চাচা, মুই তো ধান কাটিবারই নাচ্ছুং, খালি এক না ধানর শীষ চাবায়া দেখবার নাচ্ছুং ধান পাকিছে কিনা। আরে চাচা, ক্ষেতত তো মেলা উন্দুর গাইছে, মুই ধান কাটবো না উন্দুর মারিমো? কামের সময় খালি ফ্যাস ফ্যাস করেন কে? শিয়াল বাহে, মোর হাতত কাঁচি দিয়া তোমরা ভুল করি ফেলাইছেন। মুই তো কাঁচি দিয়া ধান নোয়ায় বাতাস কাটিবার নাচ্ছুং। এই ছাগল বদিয়াল, তোর তো মেলা সুন্দর বুদ্ধি রে। ধান কাটিবার কয়া তুই মোর ক্ষেতের ধান খায়া সাবার করবার নাচ্ছিস। বাহে রাগ করেন কে? কামলা দিলে এক না আধনা খাইতে হয়। পেটত খিদা নিয়া কি আর এই রোদর দিন হাজিরা কাম করা যায়? আর ফক্কর আলী, তুই এটা উন্দুর মারবার আসছিস না ধান কাটবার? তোরে তো কামত নিয়া মুই বড় বাঁশ খাইছং রে। দেখেন চাচা, মুই উন্দুর না মারিলে তোমার শোক ধান তো উন্দুরে খায়া ফেলাইলে হয়। মোর তো বকশিস পাওয়া নাগিল হয়। ওরে মোর বাপ রে! আর তুই ছকমাল, তুই ক্ষেতত কাছি নিয়া বান্দরমি করবার নাচ্ছিস? তো আইজ মুই জ্যান্ত পুতিম রে। চাচা, মুই তো বান্দর মানুষ, এক না বান্দরমি তো করিমেই। তোমরা এই এক না ধানের জন্য এত চিল্লা চিল্লি করেন কে বাহে? টাকা না দিলে কিন্তু আমরা এক না ধানও আর কাটবো না বাহে। তোমার ক্ষেতত তোমরা একলাই ধান কাটং গিয়া। তোমার গুলার কামলার জাত কোনোদিন ভালো হবার নয় রে। মোর কপালটাই পুড়ি গেছে আইজ এই তিনটা কামলা নিয়া। ওরে মোর আল্লাহ রে, এই চোর কামলার দল আইজ মোক রাস্তাত বসাইয়া ছাড়িবে। মোর এলা কি হবে রে? মুই হইলাম এই বনের বড় ঘরের নবাব শিয়াল। মোরে দিয়া কি আর বাগানে শক্ত কাম হয়? এই বান্দরগর মতো ছোট লোকরাই রোদে পুইরা কাম করার লাগিয়া জন্মাইছে। আল্লাহ হাত পাও দিছে কাম করার লাগিয়া। শরীরে ঘাম ছুটলে মনে শান্তি পাওয়া যায়। শিয়াল ভাই তো শুধু হুকুম দেয়, কিন্তু হগলে কাম না করলে মগো রিজিক আইব কই থেকে? হেই হেই, বান্দরটাই খাটুক, মুই একটু জিমায়া নেই। কাম শেষ হইলে সর্দারের কাছে গিয়া কমু সব কাম মুই একলাই করছি। বুদ্ধি থাকলে আর খাটন লাগে না। ওরে বাবা রে, মোরে কেউ বাঁচাও!
আলসেমি করতে গিয়ে আইস তো জান্ডা যায় যায়। ডরাইয়েন না শিয়াল ভাই, মুই আইছি। শরীরের জোর থাকুক আর না থাকুক, বিপদে কামে আহে মানুষের ভালোবাসা। বানর ভাই, মোরে মাফ কইরা দাও। নিজেরে বড় ভাইবা অহংকার করছি আর তোমারে দিয়ে খাটুনি করাইছি। আইজ বুঝলাম। মনে রাখেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পরিশ্রম করলে আল্লাহ বরকত দেয়। অহংকার ছাইরা হগলে মিল্লা কাম করলে মগো এই পাহাড়ি গ্রাম আরো সুন্দর হইব। অলসতা ছাইরা পরিশ্রমী হইন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার আর কমেন্ট করবেন, আর আমাকে পেজটা ফলো দিতে ভুলেন না। ধন্যবাদ হগলে রে। ও শিয়াল ভাই, বাজারত কি আগুন লাগিছে নাকি? বেগুনের দাম শুনিয়া তো মোর মাথা ঘুরি পড়িবার নাকছে রে ভাই। আরে বানর মামা, মুখ দোষ দিয়া লাভ নাই। রাস্তার যে ঘাটে ঘাটে চান্দা দেওয়া নাগে, ওগুলা কি মোর বাপের পকেট থাকি যাইবে? এই যে কাউয়া নেতাগুলাক দেখেন নাই, রাস্তায় ভ্যান গাড়ি দেখলেই চান্দা তোলে। চান্দা দিতে দিতেই তো বেগুনের দাম ডবল হয়ে যায়। ওরে বাপরে, এই কাউয়া নেতারা তো এলা আকাশ হতরে। মানুষের রক্ত চুষিয়া চান্দা খায়া খায়া পেট মোটা করে ফেলাইছে। ওই দেখেন মামা, ওই যে উঠে বসে আছে। ভ্যান গাড়ি দেখলেই ঠোঁট দিয়া চান্দা গাড়ি নেয়। আমরা গরিব মানুষ কেমনে বাঁচিম কন? এ তো নইলে তো না খায়া মরা নাকবে রে ভাই। এই বাজারও তার আইসপার নং। কাঁচা মাল তো এলা সোনার চাইতেও দামি হয়ে গেছে। বাজার থেকে কিছু কিনার দরকার নাই মোর। মুই চললুম বাড়িত। এলা থাকি নিজের বাড়ির ছাদত লাউ আর কুমড়া আবাদ করিম। কাউয়া নেতার গোষ্ঠী কিলাই। ওরে বানরি, তুই মোক একলা থুয়া কোনটে গেলু? তোকে ছাড়া মুই কেমন করি বাঁচিম রে? শোন শিয়াল, তোর সাথে তার প্রেম করা মোর পক্ষে সম্ভব নয়। তুই একটা অলস, কামকাজ কিচ্ছু করিস না। মানুষের হাঁস মুরগি চুরি করে খায়া মানুষের মাইর খাইস। মোক কি তুই সারা জীবন চুরিয়া খিলাবো? মুই চললুম। এ বানরি, তুই মোক ছাড়িয়া যাইস না। মুই আইস থাকি চুরি ছাড়ি দেম, ভালো হইয়া যাম রে। তোর এই ফাও কথা মুই আর বিশ্বাস করং না। তুই জন্মগত অলস, আর অলসের কপালে প্রেম জোটে না। ওরে মোর কপাল, মুরগি চুরি করতে যায়া কুত্তার কামড় খায়া মোর প্রেমিকাও গেইল রে। ভালোবাসার এই প্রতিদান দিলু তুই? মোর কলিজা খান এক্কেবারে ছিঁড়িয়া নিয়া গেলু রে বানরি। ছেকা খায়া মোর জীবনটা তামা তামা হইয়া গেল। এলা, এই গাছের তলত বিড়ি খাওয়া ছাড়া মোর আর কোনো উপায় নাই। ওরে বানরি, তুই মোক একলা থুয়া কোনটে গেলু? তোকে ছাড়া মুই কেমন করি বাঁচিম রে? দেখছিস রে ভাই, কামচোর অলস শিয়ালের বলে আবার প্রেমিকা আছিল। এলা ছেকা খায়া কান্দিবার নাকছে। আমায় রোজগার নাই, দিন রাত ঘুমায়। অলস মানুষের জীবনে কেউ থাকে না, কপালত ছেকাই জোটে। এই কুত্তার দল, তোরা হাসিস কে? মোক একলা থাকিবার দে। শোন শিয়াল, অলসতা কোনোদিন ভালো কিছু আনে না। কামাই রোজগার না থাকলে বাপ মাও দাম দেয় না, প্রেমিকা তো দূরের কথা। কুত্তা ভাই, তুই ঠিকই কইছিস। অলস মানুষও কাইও ভালোবাসে না। মুই আর অলস থাকিম না। কাল থাকি মুই খেতত কাম করিম। চুরি চামারি বাদ, নিজের গতর খাটিয়া হালাল টাকা কামাইম। অলসতা ছাড়িয়া এলা সোজা পথত চলিম। টাকা কামাইয়া বড় লোক হইয়া তারপরে নতুন বান্ডি বিয়া করিম। কাঁঠাল পাতার যে স্বাদ বাহে, বাড়ির বড় লোকের মতন বাঁচে থাকার মজাই আলাদা। সকারে সকারে পেটখানে একদম ঠান্ডা হয়ে গেল। আরে ছাগল বাহে, খালি পাতা খাইলে কি জীবনে উন্নতি করা যায়? তোমার বাদে একখান বিরাট ব্যবসার অফার আনছং। ব্যবসা মানে ওই যে গেইলেবার মুরগি পালার ব্যবসা দিয়া শোক মুরগি তুই একাই খাইছিস, অমন কিছু নাকি বাহে? শিয়াল পণ্ডিত ফির ধান্দা শুরু করে দিছে। খাড়া তোর ব্যবসার মুই আইজ 12টা বাজাবার নাইছং। এইবাৰৰ ব্যবসাখান আলাদা। আমরা গেরামর চৌক কাঁঠাল পাতা বিদেশত এক্সপোর্ট করিম, তুই খালি ইনভেস্ট করবু। এক্সপোর্ট মানে বোঝো কিছু? এক্সপোর্ট মানে পাতা। তাইলে মুই প্লেনত চড়ি বিদেশত যাইবে, তাইলে তো মুই কয়েকদিনতে কোটিপতি হয়ে যাইম বা হে। ওরে মোর কোটিপতি ছাগল, এক্সপোর্ট তো পাতা হবার নয়, এক্সপোর্ট হইবেন তুই ডাইরেক্ট কষায়ের দোকানত। আরে বান্দর, তুই এর মধ্যে কন্টে থাকি আইলু রে? যা এঠে থাকি, বড় মানুষের সিরিয়াস কথার মাঝত আসিস না। মুই তো চালের উপর থাকিয়ে শৌক শুনবার পাচ্ছং। ছাগল বাহে, উয়ার আসল ব্যবসা খান হইল তোমাক মোটা তাজা করি খায়া ফেলা। আরে বাহে, তোমরা কেচাল করিস না, মোর তো এমনি হাটের বেরাম। আসল ঘটনা খান কি একদম খুলি কও তো। এই দেখ শিয়ালের মাস্টার প্ল্যান। কলা পাতাত পরিষ্কার কৰি লেখা আছে, ছাগলক পাতা খোৱা মোটা তাজা কৰ, তাৰ পাছত শুক্ৰবাৰত বিৰিয়ানি বনা। আরে না না বাহে, ওইখান তো মোর সামনের সপ্তাহের মেনু। থুক্কু মানে একখান সুন্দর কবিতা লেখা আছিল। খারা শিয়াল, তোর কবিতা আজ মুই সিং দিয়া বাইর করবার নাইছ। তুই মোক বিরিয়ানি বানাবার চাস? ওরে বাবা রে বান্দর, তুই মোর ইমন সুন্দর ব্যবসা খান লাল করে দিলু।
মুই আর জিন্দেগিতে এই গেরামত আসিম না রে। যাক, আইস তো বিরিয়ানি হবার হাত থাকি বাঁচিলু। নেও বাহে, এলা শান্তিতে তোমার কাঁঠাল পাতা খাও। শুনছেন, এইবার আমন ধান কাটিয়া বেচিয়া মোক একখান টাঙ্গাইলা শাড়ি আর একখান জামদানি শাড়ি কিনে দিবেন কইলাম। তোর গুষ্টিক মারং কামলাক টাকা দিতে দিতে মোর জান শেষ, আর উনি আইছে টাঙ্গাইলা শাড়ি আর জামদানি শাড়ি নিয়া। শালি মন্দির বেটি। এই জারুয়া শেয়াল, বিয়ের পর থাকিয়া কয়খান শাড়ি কিনে দিছিস মোক? সবগুলাই তো বাপের বাড়ির থাকি আনংরে কিপটা। গালাখান ফাটাস না। হেই, সংসারের প্রতি তোর মায়া আছে রে? খালি সারাদিন অং নিয়ে থাকিস, ঢং করি থাকিস আর ধবর ধবর চলিস। মোর কিসের ঢং? মুই তেল পাং রে। মোক তেল দেশ, সাবন দেশ, স্নো পাউডার দেশ। বিয়ার পর থাকি এক না কিছু চাইলে তুই চিল্লাইতে থাকিস। চিল্লাবে না তো কি করবে? মাথা গরম আছে। ধান বেচিয়া তোর শাড়ি কিনি দেম। তোর খুব রূপ বাড়াইছে রে, রূপের ফ্যাশন দেখাইস তুই। তোর চোখ নাই? মোর পরনত ছেঁড়া কাপড়, গাছ ছেঁড়া ব্লাউজ, ইল্লা তোর চোখত পড়ে না? তোর শরম লজ্জা সব কি বানের জলত ভাসি গেছে রে গোলাম? ওই তোর কাপড় ছিড়ছে, সামান্য একটা ফুটা হইছে, সুই সুতা দিয়ে সেলাই করলে হয় না? ধান বেচিয়া মুই শাড়ি কিনবেন নই, যা ভাগ। ওরে ফক্কর বানর, আসমানত তো খালি মেঘ আর মেঘ, রাত দিন খালি ঝড়ি আর ঝড়ি, রোদ তো এক নাও নাই রে। মোর কে শিয়াল চাচা, এলা বুঝবার পারছিস ঠেলা? মুই তো আগুতেই কইছিনু আবহাওয়া ভালো না, ধান কাটি নে। আরে বাবা, রোদ না উঠিলে ধান ভুট্টা শুকামু কেমন করি? ভুট্টার তো একেবারে ছাতু হয়ে গেছে। ব্যাপারী আসিয়া হাতত ধরিয়া দামও কয় না রে। ব্যাপারী কি পাগল হইছে নাকি? পানিত ভিজা ধান আর পচা ভুট্টা কাই কিনবে? দাম তো অর্ধেকও দিবে না। এলা অর্ধেক? আরে ওজনে তো পানিই বেশি। ব্যাপারী কয় তোমার ধান নিয়ে মুই কি পুকুরত মাছ পালিম? ব্যাপারী তো ঠিকই কইছে। এলা এক কাম কর, ওই ধানগুলা দিয়া মুড়ি ভাজিয়া শোক গ্রামত মাগনা বিলি করি দে। তুই ফাজলামি করিস না বানর। এদিকে কামলাগুলাও তো সুযোগ পাইছে, কাদার মধ্যত নামিয়া ধান কাটপে ডবল টাকা চায়। আরে চাচা, আমরা একটা শ্রমিক সংগঠন খুলেছি। যদি আমরা জলে নেমে কাজ করি তাহলে এখন একটা ওয়াটার অ্যালাউন্স বা জল বিল দিতে হবে। ওরে মোর বাপরে, ওয়াটার অ্যালাউন্স? ধান বেচিয়া তো মোর লুঙ্গি কেনার টাকা জুটবে না, আর তোমাক দেম অ্যালাউন্স? তাইলে ওই পচা ধান পানিতে থাক, আমরা চললুম অন্য গেরস্তর বাড়িত। যার টাকা আছে এলা তার ধান কাটা হবে। খাড়া রে বাপ খাড়া। আচ্ছা তুই কত এই ভিজা ভুট্টা আর ধান নিয়ে মুই এলা কি করিম? এক না বুদ্ধি দে রে ভাই। বুদ্ধি একটা আছে, ওই ভুট্টাগুলা সিদ্ধ করিয়া রাস্তার মোড়ত বসিয়া লবণ মরিচ মাখিয়া বেচা শুরু করি দে, ফাটাফাটি ব্যবসা হবে। এটা মোর কপাল রে, এত কষ্ট করি আবাদ করিনু, এলা মোক রাস্তার মোড়ত ভুট্টা বেচা নাকবে? তুই মোর কাটা ঘাওত লবণ দিস না রে। ওরে চাচা কথা বাদ দে, দেওয়া চিলকাইছে, মেঘ ডাকবার নাকছে। ওই দেখ আবার ঝরি আসলো, ছাতা নিয়ে দৌড় দে চাচা। ওরে বাপরে, আবার বৃষ্টি আইছে। মোর ধান, মোর ভুট্টা, আল্লাহ।